দেখো আরএমও 2001 এর এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা করতে গেলে তোমার জাস্ট এন অবজারভেশনের দরকার পড়বে। এখানে বলেছে একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড দিয়ে দিয়েছে এক্স ওয়াই জেড, তাহলে তোমাকে এই যে ইনইকুয়ালিটি প্রুফ করতে হবে। দেখো আমরা যদি এই ইনইকুয়ালিটিটাকে ভালো করে অবজার্ভ করি তাহলে আমরা দেখবো যখন আমরা ডিটারমিনেন্ট সলভ করি, ক্লাস 11 আমরা যখন ডিটারমিনেন্ট সলভ করেছি তখন এই ধরনের এক্সপ্রেশন আমাদের কাছে এসেছিল। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা একটা ডিটারমিনেন্ট ফরম্যাটে নিতে পারি। সেটা হয় এমন যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার এক্স ওয়াই জেড 1 1 1, ঠিক আছে। আর এটাকে আমরা যদি দুইটা রো, এই দুইটা রোকে যদি আমি এক্সচেঞ্জ করি তাহলে আমরা কি পাবো, মাইনাস অফ 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। আমরা দুইটাকে রোকে যদি এক্সচেঞ্জ করি, বাট যেহেতু এই এক্সপ্রেশনটার বাইরে একটা মডুলাস আছে তাহলে এখানে মাইনাসটা আর আমাদের দিতে হবে না, কারণ যখন মডুলাস দেব তাহলে এই ডিটারমিনেন্টটা কি চলে যাবে। তার মানে এই যে ডিটারমিনেন্টটার ভ্যালুই কি অ্যাকচুয়ালি এটা। আর এই ডিটারমিনেন্টটার একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, কারণ এটা ক্লাস 11 এর সবচেয়ে স্ট্যান্ডার্ড ডিটারমিনেন্ট। এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। তার মানে এই যে মডুলাসের ভিতরে যেটা আছে সেটা চাই অ্যাকচুয়ালি এটা আছে, মানে x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স তার মডুলাস। তার মানে এটাকে যদি আমি মডুলাস কি যদি সেপারেট করে দিই তাহলে কি হবে, x মাইনাস ওয়াই মড ওয়াই মাইনাস জেড মড জেড মাইনাস এক্স। বাট এখানে x y z আর নট জাস্ট এ নাম্বার, বাট x y z একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড। তাহলে আমরা জানি স্ট্যান্ডার্ড ফর্মুলা যে x লেস দেন y প্লাস z, কোন একটা ট্রায়াঙ্গেলের একটা সাইড বাকি দুইটা সাইডের সামের থেকে ছোট হবে। তো তাহলে এটাকে আমি এদিকে যদি আনি x মাইনাস y লেস দেন z, সিমিলারলি y মাইনাস z লেস দেন x, সিমিলারলি z মাইনাস x লেস দেন y। এই তিনোটার ভ্যালু যদি আমি এখানে পুট করি তাহলে আমি কি পাবো, যে লেস দেন x মাইনাস y লেস দেন z y minus z less than x less than y, hence proved. Hence this expression less than x y z, and this expression is actually this expression is less than x y z. All the best.